এক গ্রামে দুই ভাই ছিল। বড় ভাই বিয়ে করেছে, বড় বউ পুরো সংসারটি সামলে রাখে। নিজের হাতে রান্না করে সে পরিবারের সবাইকে খেতে দেয়। বড় বউ খুব ভালো রান্না করে, বড় বউকে তো সবাই খুব ভালোবাসে। বুঝলে বড় বৌমা, একা হাতে কত কাজ করবে, তাই তো ভাবছি এবার ছোটটাকে বিয়ে দিয়ে বাড়িতে এবার ছোট বউ নিয়ে আসবো। যেমন কথা তেমন কাজ, ছোট ছেলের বিয়ে হলো, ছোট বউও বাড়িতে এলো। ছোট বউ এখন রান্না করে সবাইকে খেতে দেয়। বুঝলে ছোট বৌমা, তোমার মাংস রান্নাটা দেখি বড় বৌমা থেকেও ভালো হয়েছে। কেন মা, এতদিন তো আমি আপনাদের মাংস রান্না করে খাইয়েছি, আর এখন আমার রান্না থেকে ছোট বউয়ের রান্না ভালো হয়ে গেল? নানা দিদি, আসলে মা বলছে যে থাক থাক, তুই আর শাক দিয়ে মাছ ঢাকিস না, ভালোই তো সবাইকে হাত করেছিস। এইভাবেই সংসারে বড় বউ ধীরে ধীরে ছোট বউকে হিংসে করতে লাগলো। বৌমারা, আমাকে এক কাপ চা দিয়ে যাও তো তোমরা কেউ। এই যে মা, আপনার চা। বা ছোট বৌমা, খুব ভালো চা করেছো, খুব ভালো হয়েছে। এই যে মা, আপনি চা চাইছিলেন, এই নিন ধরুন, চা নিয়ে এসেছি। তুমি আবার চা করতে গেল কেন বড় বউ? ছোট বউ তো চা করে দিয়েছে, ফালতু ফালতু চা চিনি গুলো নষ্ট করলে। আমার হাতের চা এখন আপনাদের কারো ভালো লাগবে না, এখন তো ছোট বউ চলে এসেছে, ওই তো এখন আপনাদের কাছে সব। এরপর বড় বউ চায়ের কাপটি হাতে নিয়ে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল। সে ছোট বউয়ের সাথে আর কথাই বলতো না। সে ঘরে গিয়ে মনে মনে ভাবতে লাগলো যে এই ছোট বউটাকে না এই বাড়ি থেকে তাড়াতেই হবে। বড় বউ এবার লুকিয়ে লুকিয়ে ছোট বউয়ের ঘরে গেল, আর তার একটা সোনার চুড়ি ছোট বউয়ের বিছানার নিচে দেখে আসলো। কি বলছো বড় বৌমা, ছোট বৌমা তোমার সোনার চুড়ি চুরি করেছে? মা, আমি কিছু চুরি করিনি মা। এরপর সবাই মিলে ছোট বউয়ের ঘরে গিয়ে চুড়িটি খুঁজতে লাগলো। অবশেষে শাশুড়ি মা ছোট বউয়ের বিছানার নিচ থেকে চুড়িটি খুঁজে পেল। ছোট বউ দেখে তো অবাক হয়ে গেল। ছি ছি ছোট বৌমা, তোমাকে আমি ভদ্র ঘরের মেয়ে মনে করেছিলাম, আর তুমি শেষে কিনা চুরি চুরি করলে। ছোট বউ কাঁদতে লাগলো আর বলতে লাগলো সে চুরি করেনি। আর কেঁদে কি হবে, ব্যাগপত্র তৈরি করে রাখো, কালকে আমি তোমাকে তোমার বাপের বাড়িতে দেখে দিয়ে আসবো, বুঝলে? পরের দিন ছোট ছেলে ছোট বউকে তার বাপের বাড়িতে রেখে দিয়ে আসলো। ছোট বউ কান্না করতে করতে বাপের বাড়ি চলে গেল। কিছুদিন পর, শুনছো গো, আমার কটা দিন ধরে না পেটে ভীষণ ব্যথা করছে, কিছু খেতে পাচ্ছি না। বলে চলো ডাক্তারের কাছে চলো। হ্যাঁ রে বড় খোকা, বড় বৌমাকে ডাক্তার কি বললো? কি আর বলি মা, ডাক্তার বললো তোমার বড় বৌমার পেটে পাথর হয়েছে, তা ওটা অপারেশন করতে তো অনেক টাকা লাগবে। এখন অতগুলো টাকা কোথায় পাই বলো তো? বড় বউয়ের অপারেশনের জন্য এত টাকা লাগবে, কোথা থেকে আসবে সেই টাকা? সেটা নিয়ে বাড়ির সবাই ভাবতে লাগলো। ঠিক সেই সময় ছোট বউ এলো বাড়িতে। ছোট বৌমা, তুমি? মা, এখানে আমার কিছু গয়নাগাটি আছে, এগুলো আপনারা বেচে দিয়ে দিদির অপারেশনের ব্যবস্থা করুন। বড় বউয়ের অপারেশনের কথা শুনে ছোট বউ ছুটে এলো তার গয়নাগাটিগুলো বিক্রি করতে। এই কথা শুনে বড় বউ তার ভুল বুঝতে পারলো। সে সমস্ত কথা বাড়ির সবাইকে বলল যে ছোট বউকে তাড়ানোর জন্য সেই তাকে চোর অপবাদ দিয়েছে। বড় বৌমা, তুমি শেষে ছোট বৌমাকে তাড়াবার জন্য চোর অপবাদ দিলে? বড় বউ তার ভুল বুঝতে পেরে কাঁদতে লাগলো। সে তখন শাশুড়ি মাকে বলল, মা, আমার অপরাধের শাস্তি আপনি যা দেবেন আমি মাথা পেতে নেব। শাশুড়ি মা বলল, বড় বৌমা, তুমি তো শাস্তি পেয়েছো, তাই তো ভগবান তোমার শরীর খারাপকে উপলক্ষ করে ছোট বৌমাকে নির্দোষ প্রমাণ করে দিল। এরপর বড় বউ সুস্থ হয়ে বাড়িতে এলো। ছোট বউকে আর হিংসে করতো না। দুই বউ মিলে একসাথে মাংস রান্না করত, সবাই মিলে সুখে শান্তিতেই তারা থাকতো। দুই বউ মিলে একটি সোনার সংসার গড়ে তুললো, সবাই মিলে খুব ভালো ছিল।